নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আজকের এই ছোট্ট নিবেদনে আপনাদেরকে বাস্তুশাস্ত্র নিয়ে প্রাথমিক দু একটি কথা বলবো। কারণ বাস্তুশাস্ত্র একটি বৃহৎ শাস্ত্র, সেগুলো নিয়ে আলোচনা চলতেই থাকে, কিন্তু মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করব। যাই হোক, আমরা যারা মানব জাতি বিভিন্ন রকমের কর্ম, নিজেদের চাওয়া পাওয়া, দাম্পত্য, একটি ছাত্রের পড়াশুনো, তার উন্নতি, কেরিয়ার, একটি কর্মজীবী মানুষের তার ব্যবসায়িক উন্নতি, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, দাম্পত্য শান্তি, এমনকি ব্যাধি রোগ প্রভৃতি কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করি আমাদের হরোস্কোপ, জন্মকুষ্টি, জন্মকুণ্ডলী অনুসারে। কিন্তু একটি কথা যেটা কোনোভাবেই কিন্তু অগ্রাহ্য করবার বিষয় নয়, সেটা হলো বাস্তু। অর্থাৎ সারা দিনের শেষে আমরা যখন আমাদের নিজের গৃহে আসি, বাড়িতে আসি, বসবাস করি, সেই বাস্তু যদি আমাদেরকে কোনোভাবে সহায়তা না করে, সাহায্য না করে, তাহলে আমাদের ওই কলুর বলদের মতনই কিন্তু সারা জীবন খেটে যেতে হবে। উন্নতি কিংবা মানসিক প্রশান্তি কোনোভাবেই কিন্তু ঘটবে না। কিন্তু সেটাকে কিন্তু আমরা অগ্রাহ্য করি। ব্যবসার স্থল, অফিসের স্থল, নিজের দোকান, নিজের বাস্তুতে তার ইন্টেরিয়ার ডেকোরেশন। দেখুন, বাস্তু নিয়ে খুব সাধারণভাবে অনেক বর্ণনা আমরা শুনি। সেই বাস্তু মানেই কি শুধু ওই উত্তর পূর্ব কোণের ওই ঈশান কোণ, ওই অগ্নিকোণ, ওই ঈশান কোণের আলোচনা, সেখানে নেগেটিভ কিছু রাখা যাবে না, করা যাবে না, এর বাইরেও কিন্তু বাস্তুতে অনেক কিছু থাকে। যেরকম একটি বাস্তুতে আপনি কি ধরনের উদ্ভিদ রোপণ করবেন, অর্থাৎ গাছ লাগাবেন, ফুল গাছ না ফল গাছ, সেটা কি ধরনের গাছ, কোনো কণ্টকযুক্ত মানে কাঁটা জাতীয় গাছ, সেটা কিন্তু বাস্তুশাস্ত্র কিন্তু দ্বারা নিয়ন্ত্রক। আপনি যেই ঘরে বাস করেন একটি বাড়ির মধ্যে, সেই ঘরের দেওয়ালের রং অর্থাৎ কালার থেরাপি, এটাও কিন্তু বাস্তুশাস্ত্র দ্বারা নিয়ন্ত্রণ হয়। আপনার রাশিচক্রে যেই গ্রহের আধিক্য বেশি থাকবে, সেই গ্রহ যেই রঙগুলোকে পছন্দ করে, সেই রঙের দেওয়াল হওয়া আবশ্যক। রং অর্থাৎ লাইট থেরাপি, কী ধরনের আলো, আমি অনেক ক্ষেত্রে দেখেছি ভালো বাড়ি ঘর কিন্তু আলো খুব অনুজ্জ্বল, টিম টিম করে একটা ছোট্ট লাইট জ্বলছে, এটা কিন্তু বাস্তুর জন্য একেবারেই কিন্তু সুপ্রভাবের বিষয় না। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু কারেকশনের ব্যাপার আছে। আরও অনেক কিছু আছে বাস্তুতে, এন্ট্রান্স মানে এগুলো খুব সাধারণ। ঈশানকোণ, অগ্নিকোণ ছাড়াও বাস্তুতে কী উদ্ভিদ লাগাবো, ঘরে কোন দেবতা, মানে সিংহাসনে অনেকের আছে যে একাধিক দেবদেবীর ছবি। আমি কোনো কিছুতেই অবমাননা করছি না, এগুলো কিন্তু বাস্তুশাস্ত্র হিসেবে কিন্তু নির্ণয় করা উচিত। এমনকি আপনার জন্মছকে 4th হাউস, চতুর্থ ভাব, এটা যদি কোনোভাবে পীড়িত হয়, চতুর্থপতি যদি নিচস্থ হয়, পাপগ্রহ মধ্যগত হয়, পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলেও কিন্তু বাস্তু অ্যাফেক্টেড প্রচণ্ড পরিমাণে হয়। তো যাই হোক, কেন এই বাস্তু মানেই কি শুধু বাস্তু দেবতার পুজো, তা নয়। যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই আপনাদেরকে এটা জানান দেওয়ার দরকার ছিল। বাস্তু শাস্ত্রে আমরা জানি বাস্তু দেবতা ঈশান কোণে মুখ দিয়ে উপর হয়ে শুয়ে থাকে, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে বাস্তুর মেন যে অধিষ্ঠাত্র দেবতা, সেটা কিন্তু ভগবান শিব। কারণ অসুর শুম্ভ এবং নিশুম্ভকে বধ করবার পরে ভগবান শিবের তেজোদ্দীপ্ততায় যেই পুরুষ সৃষ্টি হয়েছিল, যে দেবতা সৃষ্টি হয়েছিল, সেটাই কিন্তু বাস্তু দেবতা। তাহলে আমরা ধরে নিই বাস্তু দেবতার আদি দেবতা কিন্তু মহাদেব। আর আমরা জানি তন্ত্রেরও আদিদেব মহাদেব, মন্ত্রেরও আদিদেব মহাদেব। যেহেতু শ্রাবণ মাস চলছে, নিজের বাস্তুকে খণ্ডন করবার জন্য প্রশস্ত সময়, তারপরে কৌশিকী অমাবস্যা আসছে, প্রথমে নিজের বাচ্চারটাকে একবার দেখিয়ে নিন। 4th হাউস, 10th হাউস দুটো খুব রিলেটিভ বিষয় আর কি বাস্তুর ক্ষেত্রে।
এবং ওই শুধুমাত্র ঈশানকোণ কিংবা অগ্নিকোণ না, তারপরেও বাস্তুর ঢাল অর্থাৎ জমির এক একটা কিন্তু চরিত্র থাকে, কোন দিকে তার জিওমেট্রিক বিষয় থাকে, অনেক জ্যামিতি দিয়ে তাকে কিন্তু মাপঝোঁক করবারও বিষয় থাকে। বাস্তুর চরিত্র, জমির ঢাল যেদিকে থাকবে সেই দিকটি কিন্তু নেগেটিভ জোন, কালার থেরাপি, লাইটের আলো কী রকম হবে, আপনার ঠাকুর ঘরে কোন কোন দেবদেবী অধিষ্ঠিত হবে, প্রত্যেকটি কিন্তু বিচার্য বিষয়। অবশ্যই আপকামিং চেম্বারগুলো আছে বাইরে, দেখে নেবেন, অনলাইন কনসালটেন্সি করাবেন, বাস্তুর ছক আপনারা নিয়ে আসতে পারেন, সেগুলো দ্বারা বিচার্য বিষয় সব কিছু। বাস্তু সম্পর্কে এই মুহূর্তে আপনাদেরকে একটা কিছু বলবো, সেটা হলো আমরা যারা বাড়িতে থাকি, বাড়ির সুখ সমৃদ্ধির জন্য কিন্তু আমরা অনেক কিছু করি। প্রত্যেককে বলবো, কথাটা হয়তো খুব ভালো লাগবে যারা পালন করে অলরেডি, বাড়িতে বছরে যে কোনো একটি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করুন এবং নারায়ণকে 108টা তুলসী দান সহযোগে সেই পুজো করুন, কোনো ভালো প্রাজ্ঞ পুরোহিতকে দিয়ে, এবং সর্বশেষে বাস্তুদোষ খণ্ডন করান। দেখবেন যে আপনাদের যে সমস্যার যে মূল উৎস বাস্তু, সেটাকে খণ্ডন করালে জীবন না অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়। নিজের জন্মছক ব্যতীত, নিজের হস্তরেখা ব্যতীত বাস্তু বিচার করা অত্যন্ত আবশ্যক। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।